পঞ্চগড়ে বন্যার পানির তোড়ে ভেঙে পড়ে আছে একটি গুরুত্বপূর্ণ সুইচ গেট সেতু। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত 10টি গ্রাম। প্রায় 30,000 মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ বিকল্প সেতু দিয়ে চলছে কোনো মতে যাতায়াত। পঞ্চগড় প্রতিনিধি হোসেন রায়হানের পাঠানো রিপোর্ট। একপাশে ভেঙে দেবে গেছে স্লুইস গেট সেতুসহ সংযোগ সড়ক, অন্য পাশে দুলতে থাকা অস্থায়ী কাঠের সেতু। ঝুঁকি নিয়ে পারাপার করছে ছোট যানবাহন। 2025 সালের 12 আগস্ট রাতের ভারী বর্ষণ আর প্রবল স্রোতে দেবে যায় সেতুর মূল কাঠামো। ভেঙে পড়ে দুই পাশে সংযোগ সড়কও। এর ফলে অন্তত 10টি গ্রামের প্রায় 30,000 মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স সহ জরুরি যান চলাচল। কৃষি পণ্য পরিবহন ব্যাহত হয়, ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। কৃষি পণ্যর লোক, ব্যবসা বাণিজ্যের লোক, স্কুলের ছাত্রছাত্রী এরা ভোগান্তির মধ্যে পড়ে আছে। প্রায় 5-7 কিলো রাস্তা, এখানে একটা টেকনিক্যাল আছে, হাই স্কুল আছে, 5-7 কিলো রাস্তা ঘুরে যেতে হয়। 20-25 হাজার লোক ওই পাশের লোক এই পাশে আসতে পারে না, এই পাশের লোক ওই পাশে যেতে পারে না। উপজেলা প্রশাসনের উদ্যোগে তৈরি অস্থায়ী কাঠের সেতুটিও এখন ঝুঁকিপূর্ণ। চলাচলের সময় দুলতে থাকে, যে কোনো সময়ে বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। কাইলাগঞ্জ থেকে শুরু করে এটাই পঞ্চগড় শেষ রাস্তা। যাতায়াতের একটা কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে আমাদের, এটাতে লোড নিচ্ছে না। এই ব্রিজটা যদি চলাফেরি না হয়, আমাদের জনগণ বহু মানুষ এখান থেকে যাওয়া আসা করে, কিন্তু সবারও একটু অসুবিধা হয়ে যায়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, সেতু নির্মাণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হবে। প্রকল্প পরিচালক মহোদয় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্রিজটি পুনর্নির্মাণের বিষয়ে আশ্বাস প্রদান করেন। আমরা অনুমোদন পেলেই দরপত্র আহ্বান করে নির্মাণ কাজ শুরু করব আশা করতেছি। পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দিঘি ইউনিয়নের কুচিয়া মোড় ও বন্দরপাড়া এলাকার মাঝামাঝি মামা ভাগিনা খালের উপর নির্মিত সেতুটি 2004 সালে এলজিইডির তত্ত্বাবধানে কুচিয়া মোড় তালমা উপপ্রকল্পের আওতায় নির্মিত হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।